এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকাশ। আকাশ, শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা সম্পর্কে জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটে। আমরা এখানে যখন আমরা উপস্থিত হয়েছিলাম তখনও কিন্তু উপচে পড়া ভিড় ছিল রাজধানীর নিউ মার্কেটে। তবে কিছুক্ষণ এই মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হলো, যার কারণে কিন্তু সমস্ত ক্রেতারাই আসলে ছত্রভঙ্গ হয়ে গেছেন। তারা আসলে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন, আমরা যেমনটি দেখতে পেয়েছি। এবং সার্বিক কেনাকাটার পরিস্থিতি যদি জানাই, আমরা বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, বিগত 2-3 দিন কিন্তু ভালো বেচা কেনা হয়েছে, কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম। এবং এর কারণ হিসেবে তারা যেমনটি বলছেন যে অনেকেই রাজধানী কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন। ঈদের ছুটি যেহেতু শুরু হয়ে গেছে, তারা কিন্তু নারীর সাথে পরিবারের সাথে তারা ঈদ করার জন্য কিন্তু তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা কিন্তু রাজধানী ছেড়ে দিয়েছেন, যার ফলে এখন বর্তমানে যারা আসলে কেনাকাটা করছেন তারা আসলে রাজধানীবাসী, তারাই মূলত এখানে আসছেন এবং কেনাকাটা করছেন। এবং যার কারণে আজকে বেচাকেনা অনেকটাই কম বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত ঈদের তুলনায় এই ঈদে কিন্তু পোশাকের দাম অনেকটাই বেশি, তারা যেমনটি অভিযোগ করছেন। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে তারা এখন শেষ সময়ে তাদেরকে কিনতে হবে, অনেকে বাধ্য হয়ে কেনাকাটা করছেন। আর যেহেতু গতবারের চেয়ে এবার বেচাকেনা অনেকটাই কম, সে কারণে কিন্তু আসলে সুলভ মূল্যে অনেক ব্যবসায়ীরা আসলে পণ্য ছাড়ছে না, যার কারণে তারা কিন্তু আসলে ওইভাবে কম দামে কিন্তু তারা পণ্য কিনতেও পারছেন না। যেহেতু সব ধরনের ক্রেতারাই আসলে নিউ মার্কেটে উপস্থিত হন, তারা কিন্তু এরকমটাই মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সে কারণে বেচাকেনা পুরোদমে অফ রয়েছে এবং সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে তারা দাঁড়িয়ে আছে। জ্যোতি, এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ ঈদ কেনাকাটা সংবাদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।